ব্যাক টু মাই চ্যানেল মেকআপ উইথ টুসি। তো আজকে আমি তোমাদেরকে এই হলুদ শাড়িটার উপরে একটা মেকআপ লুক ক্রিয়েট করে দেখাবো, যেটা তোমরা যে কোনো বিয়ে বাড়িতে হলুদ দিলের ওকেশনে এই মেকআপটা ক্রিয়েট করতে পারবে, বা তোমরা আদার সময় মেকআপটা ক্রিয়েট করতে পারবে। কিন্তু বিশেষ করে যদি কোনো অনুষ্ঠান বাড়িতে হলুদ দিল যখন হয়, তখন এই মেকআপটা তোমরা ক্রিয়েট করে দেখো, অবশ্যই তোমাদেরকে খুব সুন্দর দেখাবে। তো চলো মেকআপটা স্টার্ট করি। আমি ক্লিনজিং, টোনিং, ময়শ্চারাইজিং আর সানস্ক্রিন অ্যাপ্লাই করে রেখেছি। আর দিনের বেলার মেকআপ করলে অবশ্যই করে একটা সানস্ক্রিন অ্যাপ্লাই করে নেবে। এরপর আমি আমার স্কিনে অ্যাপ্লাই করবো একটা প্রাইমার। তো এটা রেনের বলিউড ফিল্টার প্রাইমার। এই প্রাইমারটা খুবই ভালো, তোমাদের স্কিনের যে ওপেন পোর্সগুলো থাকে সেগুলো ভালোভাবে মিনিমাইজ করে দেয় আর খুব ভালো একটা সুন্দর বেস ক্রিয়েট করে। তো চলো প্রাইমারটা আমি অ্যাপ্লাই করে নিই। এই প্রাইমার বাজেটটা একটু বেশি, তোমরা যদি চাও যে এত দামি প্রাইমার না ইউজ করতে, তো তোমরা এনভাইভের প্রাইমারটা অ্যাপ্লাই করতে পারো। ওটাও খুবই ভালো আর খুবই কম বাজেটের মধ্যে তোমরা ওই প্রাইমারটা পেয়ে যাবে। তো প্রাইমারটা আমার ফুল স্কিনে অ্যাপ্লাই করা হয়ে গেছে। এরপর আমি অ্যাপ্লাই করবো আমার স্কিনে ফাউন্ডেশন। তো ফাউন্ডেশনটা আমি ফরএভার 52 অ্যাপ্লাই করছি, আর তার সঙ্গে একটু স্টোভ ক্রিম মেশাবো, যেটা হলো সুইস বিউটির। এটাও একটা প্রাইমার, কিন্তু এটা একটা স্টোভ ক্রিমেরও কাজ করে আর খুব ভালো একটা গ্লোয়িং এফেক্ট দেয় স্কিনের মধ্যে। তো এটাকে দুটোকে আমি ভালোভাবে মিক্স করে আমার ফেসটাতে আমি পুরো অ্যাপ্লাই করে নিচ্ছি আমার ফিঙ্গার দিয়ে। তারপর এটাকে বিউটি ব্লেন্ডার দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নেব। তো বিউটি ব্লেন্ডারটা অবশ্যই করে ভিজিয়ে জলটা নিকুড়ে বের করে দিয়ে তারপর বিউটি ব্লেন্ডারে ব্লেন্ড করবে, তাহলে তোমাদের প্রোডাক্টটা ভালোভাবে স্কিনের মধ্যে ব্লেন্ডিং হবে। আর তোমরা চাইলে ব্রাশ দিয়েও করতে পারো। আমার বিউটি ব্লেন্ডারটা পার্সোনালি বেশি পছন্দ, আমি বেশিরভাগ সময় বিউটি ব্লেন্ডারই ইউজ করি, অনেক সময় ব্রাশও ইউজ করি, কিন্তু বিউটি ব্লেন্ডারটা বেশি ভালোভাবে ব্লেন্ড হয়। তারপর আমার হাতে যে এক্সট্রাটা ছিল সেটা আমি ভালোভাবে আমার গলাতে, কানে এগুলো অ্যাপ্লাই করে নিচ্ছি। তারপর আমি আমার ফুল বেসটাকে সেট করার জন্য মেবলিনের কম্প্যাক্ট পাউডার নিয়ে নিয়েছি। তারপর আমার চোখের তলাটা আগে আমি সেট করে দিচ্ছি, নাহলে ক্রিজ চলে আসতে পারে। তারপর ফুল বেসটাকেও আমি ভালোভাবে কম্প্যাক্ট পাউডার দিয়ে সেট করে দিচ্ছি। এরপর আমি করব আই মেকআপ। তো আই মেকআপের জন্য মার্সের আইব্রো প্যালেট আর একটা অ্যাঙ্গুলার ব্রাশ নিয়ে নিয়েছি। নিয়ে একটা লাইট ব্রাউন কালার দিয়ে আমি আমার আইব্রোটা ফিল করছি। আর পাউডারটা নেওয়ার সময় আমি কিন্তু এক্সট্রাটা ডাস্ট অফ করে দিচ্ছি। এক্সট্রাটা ডাস্ট অফ করে দিলে তোমার যে আইব্রোটা যখন ফিল করবে খুব একটা হেভিনেস আসবে না, আস্তে আস্তে লাইটভাবে তোমার আইব্রোটা ফিল হবে। তো আইব্রোটা আমি ফিল করে নিচ্ছি। এরপর আমি আই মেকআপ করবো আজকে প্রথমেই। তো এই জন্য আমি আইশ্যাডো প্যালেট নিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ এই আইশ্যাডো প্যালেটটা অনেকগুলো কালার আছে। আমি কোথাও গেলে এই আইশ্যাডো প্যালেটটাই আমার সঙ্গে নিয়ে যাই, কারণ এটাতে অনেক কালার আছে। সব রকম ড্রেস বা শাড়ি যার সঙ্গে তুমি চাইবে তাদের সঙ্গে এই আই প্যালেটটা থেকে তোমরা আই মেকআপ করতে পারবে। তো আমি একটা লাইট অরেঞ্জ কালার নিয়ে ভালোভাবে আমার আইলিডের ওপরে ব্লেন্ড করছি, ক্রিজ লাইনের ওপরে। তারপর একটা অরেঞ্জ কালার নিয়ে আমি আমার ক্রিজ লাইনে ভালোভাবে একটা ফ্লাফি ব্রাশ দিয়ে ব্লেন্ডিং করে দিচ্ছি। আর আই মেকআপে কিন্তু যত ভালোভাবে ব্লেন্ডিং করবে আই মেকআপ কিন্তু ততই ভালো দেখাবে। তারপর একটা বড় ফ্লাফি ব্রাশ নিয়ে রেড কালার আমি আমার আইয়ের লিডের কর্নারে ভালোভাবে অ্যাপ্লাই করে দিচ্ছি, আউটার কর্নারে অ্যাপ্লাই করেছি। তারপর সেটাকে একটা বড় ফ্লাফি ব্রাশ দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে দিচ্ছি, ক্রিজ লাইন যাতে কোনো না থাকে। আই মেকআপে যদি ক্রিজ লাইন থাকে তাহলে আই মেকআপটা খুব একটা ভালো দেখায় না। আর আজকে আমি এই ইয়েলো কালার শাড়িটার সঙ্গে ক্রিয়েট করছি। তোমরা যদি অন্য কোনো শাড়ির সঙ্গেও এই আই মেকআপটা ক্রিয়েট করতে পারবে, যে কোনো ড্রেসের সঙ্গেও এই মেকআপটা খুবই ভালো যাবে। তাতে একটু কালারটা, আমি এখানে ইয়েলো কালারের শাড়ি পরে আছি, তাই আমার আইয়ের ইনার কর্নারে ইয়েলো কালার দিয়ে আমি ভালোভাবে ব্লেন্ড করে দিচ্ছি। তোমরা যেই কালারের ড্রেস পরবে তোমাদের ইনার কর্নারটা সেই কালারটা দিয়ে ব্লেন্ড করবে, তাহলে খুব ভালো দেখাবে। তো আই মেকআপটা আমার অলমোস্ট কমপ্লিট হয়ে এসেছে। এবার লোয়ার ল্যাশ লাইনটা আমি ভালো করে অরেঞ্জ কালারটা দিয়ে স্মাজ করে নিচ্ছি। তারপর আমার আইয়ের কর্নারে সামনের দিকে আমি ইয়েলো কালারটা নিয়ে ভালোভাবে স্মাজ করে দিচ্ছি, যাতে আমার ওপরের আইটা যেই রকম দেখাচ্ছে ব্লেন্ডিংটা নিচেরটাও যেন সেম দেখায়। তারপর আমি ফেসেস কানাডার কাজলটা নিয়ে ভালোভাবে আমার চোখের লোয়ার ওয়াটার লাইনে অর্ধেকটাই লাগাচ্ছি, পুরোটাই লাগাচ্ছি না, অর্ধেকটাই লাগাচ্ছি আর একটু ডিপ করে লাগাচ্ছি। তো আমার কাজলটাও লাগানো হয়ে গেছে। এরপর আমি লাইনার অ্যাপ্লাই করছি। আর লাইনার আমি সবসময় আস্তে আস্তেই করি, কারণ আমার লাইনারটা আমি খুব ভালোভাবে পরতে পারি না, আমার একটু সমস্যা হয়। কিন্তু আমি যখন আস্তে আস্তে পরি আমার ভালোভাবে আই লাইনার অ্যাপ্লাই করতে পারি, কিন্তু যখন আমি তাড়াহুড়ো করি তখন আমার ভালোভাবে আই লাইনারটা অ্যাপ্লাই হয় না। এই জন্য আমি আস্তে সুস্তেই ধীরে ধীরে আমি লাইনারটা অ্যাপ্লাই করছিলাম। আর একটা আমি থিন লাইনার ক্রিয়েট করার চেষ্টা করেছিলাম। তো আমার লাইনারটা ভালোভাবে ক্রিয়েট হয়ে গেছে। এরপর আমি মাস্কারা অ্যাপ্লাই করছি। আমি মেবলিনের ক্লোসলের মাস্কারাটা অ্যাপ্লাই করছি। এই মাস্কারা খুবই ভালো, একটা দারুণ সুন্দর তোমাদের ল্যাশগুলোকে কাল করে নেয়। এরপর কালার এসেন্সের কন্ট্রোর প্যালেটটা থেকে আমি কন্ট্রোর পাউডারটা নিয়ে আমি ভালোভাবে আমার ফেসটাকে, আমার জ লাইনটা, ফোরহেড, নোজ এগুলো ভালোভাবে কন্ট্রোল করে নিচ্ছি। নোজ কন্ট্রোল করলে ফেসটা
খুব সুন্দর হাইলাইট হয়। তো তোমরা চাইলে নোজ কন্ট্রোল করতেও পারো, নাও করতে পারো, আমার পার্সোনালি পছন্দ তাই আমি করি। তারপর আমি ব্লাশ অ্যাপ্লাই করেছি, যে পাউডার ব্রাশটা দিয়ে আমি পাউডার অ্যাপ্লাই করি, সেটা দিয়ে আমার আজকে মনে হলো ব্লাশ অ্যাপ্লাই করি। তো আমি সেই ব্রাশটা দিয়ে ব্লাশটা অ্যাপ্লাই করে নিচ্ছি। তারপরে একটু নাকে, গালে, দাঁড়িতে আমি এগুলো অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমরা যদি নাকে আর দাঁড়িতে না অ্যাপ্লাই করতে চাও, নাও অ্যাপ্লাই করতে পারো। তারপর আমি হাইলাইটার অ্যাপ্লাই করছিলাম, আমি গোল্ডেন কালার হাইলাইটারটা অ্যাপ্লাই করছি। আর এই প্যালেটের প্রত্যেকটা কালার খুবই ভালো পিগমেন্ট, তোমরা এই প্যালেটটা একবার নিয়ে দেখতে পারো। প্যালেটটা অনেক দিনও যাবে আর খুব ভালো প্রত্যেকটা কালার পিগমেন্ট। আমার কাছে অনেকগুলো হাইলাইটার প্যালেট আছে, তার মধ্যে আমার সবথেকে ফেভারিট এটা। তারপর মার্সের আমি বেনানা পাউডারটা নিয়ে আমি আমার চোখের তলাটা আরেকবার ভালোভাবে সেট করে দিচ্ছি, কারণ অনেকক্ষণ স্টে করার জন্য ভালো বেসের জন্য লুজ পাউডার দিয়ে সেট করে দিলে তোমাদের মেকআপটা অনেকক্ষণ লং লাস্টিং হয়। এবার আমি লিপস্টিকও আমার, তার জন্য আমি আজকে কোনো লিপ লাইনার ইউজ করিনি, আজকে আমি ডাইরেক্ট লিপস্টিক দিয়ে আমার লিপস্টিকটা অ্যাপ্লাই করব। তো তোমরা চাইলে লিপ লাইনার দিয়েও তোমরা লিপটা আগে লাইন করে তারপর লিপস্টিকটা পরতে পারো। আমি সবসময় লিপ লাইনার দিয়ে লাইন করি, কিন্তু আজকে ভাবলাম যে আমি শুধু লিপস্টিক দিয়েই আমি লিপস্টিকটা লাগাবো, কারণ অনেকের কাছে লিপ লাইনার নাও থাকতে পারে। এই জন্য আমি আজকে শুধু লিপস্টিক দিয়েই আমি লিপটা আমার ভালোভাবে লাইন করে লিপস্টিকটা আমি পরে নিয়েছি। আর লিপস্টিকটা আমার খুবই ভালো পরা হয়েছিল। আর এই কালারটা আমি কিছুদিনের রিসেন্ট কিনেছি, এটা আমি লোকাল মার্কেটে কিনেছি, এর কোনো লিঙ্ক আমার কাছে নেই। তারপর আমি আমার আইল্যাশটা আমি আমার চোখে লাগিয়ে নেবো। আইল্যাশ পরতে আমাকে খুবই ভালো লাগে, তোমরা চাইলে নাও পরতে পারো। তো আমার মেকআপ লুকটা কমপ্লিট হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা গ্লাস মেকআপ লুক ক্রিয়েট হয়েছে। দেখতেই পাচ্ছ আমার মেকআপ লুকটা কমপ্লিট হয়ে গেছে। দেখো কত সুন্দর একটা গ্লাস গ্লোয়িং মেকআপ লুক আমি ক্রিয়েট করেছি। তো তোমরাও এই হলুদ শাড়ির সঙ্গে এইরকম একটা মেকআপ লুক ক্রিয়েট করে দেখো, তোমাদেরকেও খুবই সুন্দর দেখাবে। আমার বলা প্রত্যেকটাকে ফলো করে করে যদি তোমরা মেকআপটা ক্রিয়েট করে দেখো, তাহলে তোমরাও এত সুন্দর একটা মেকআপ লুক ক্রিয়েট করতে পারবে। তো আমার মেকআপ ভিডিওটা বা আমার মেকআপ লুকটা কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর সাবস্ক্রাইব করার পর পাশ থেকে নোটিফিকেশনটা অবশ্যই অন করে দিও, যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাও।